বন্ধুরা, কেমন আছেন সবাই? দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করব ছানার কোপ্তা। আপনারা সবাই জানেন যদিও ছানার কোপ্তা কিভাবে করতে হয়। আমি একটু অন্যভাবে করব। আপনারা দেখুন, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রান্নাটা করা যাক, সাথে থাকবেন। এই যে দেখুন, আমি ছানাটাকে কেটে রেখে দিয়েছি। এর সাথে মিশিয়ে নিয়েছি অল্প ঘি, চিনি, নুন আর জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ময়দা, খুব অল্প ময়দা যদিও, আর খাওয়ার সোডা। আর এই যে আলু আগে থেকে কেটে ভেজে রেখে দিয়েছি। এবার ময়দা আর ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এই যে দেখুন, মেখে নিয়েছি। মেখে আমি ছোট ছোট লেচি পাকিয়ে রেখে দেবো। কেউ গোল করে, কেউ ত্রিকোণ করে, যে যার ইচ্ছা মতো করে। আমি একটু লম্বা লম্বা শেপ দেব, নিকুতির মতো শেপটা হবে। এই যে, আর এতে মশলা কি দেবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে সাদা তিল, পোস্ত আর কাঁচা লঙ্কা। এই যে এটাকে আমি আগে থেকেই ভেজে নিয়েছি। কড়াতে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার এর মধ্যে একটা বড় টেবিল চামচের 1 চামচ আদা দিয়ে দিলাম। আদাটাকেও খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার ঢেলে দিলাম আগে থেকে কেটে ভেজে রাখা আলুগুলো। খুব ভালো করে কষা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম অল্প একটু হলুদ, আর নুনটাও অল্পই দেবো, কারণ আলুটা ভাজার সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম। আর কোপ্তার সাথে তো আগে থেকেই দেখেছেন, ছানার সঙ্গে আমি নুন দিয়ে চিনি দিয়ে মেখে নিয়েছিলাম আগে থেকে। এবারে দিয়ে দিলাম গরম জল। এটা একটু ফুটতে টাইম লাগবে। আমি আজকে কোনো ঢাকা চাপা দেব না। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো। দেখুন ফুটে উঠেছে। এবার দিলাম স্বাদ মতো চিনি। এবারে ঢেলে দিলাম আগে থেকে ভেজে রাখা ছানার বলগুলো। আর এই দেখুন, মশলাটা বেটে রেখেছিলাম, যেটা সাদা তিল, পোস্ত আর কাঁচা লঙ্কা। এবার সেটা ঢেলে দিলাম। খুব ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নেব। এই যে দেখুন, এবার দিয়ে দিলাম ঘি। বলগুলো কতটা ফুলে উঠেছে। দিয়ে দিলাম সানরাইজের গরম মশলা গুঁড়ো। রেডি হয়ে গেছে। এবার ঢেলে নিয়েছি। দেখুন, দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। আর এত ভালো খেতে হয়। আপনারা একদিন রান্নাটা করে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।